السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فقد أتاكم شهر رمضان شهر بركات وإحسان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا
لنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইশারাতে চন্দ্র ফোটে সূর্য সে গড়িয়া নবীর ডাকে গাছাসিয়া সালাম জানায় দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস আমরার সামনে রমজানুল মুবারক মাসে সামনে রাখিয়া আজকে পবিত্র জুম্মাবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন ওয়াকাদ আকরামাকুম বিশাহরিন মিনাল্লাহিল শুহুরিল্লাহি সাম্মাহু রমাদান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন আল্লাহর বান্দা এবং বান্দীদের সামনে পবিত্রময় মাস রমজানুল মুবারক মাস আগমন হইতে আছে। এই সম্মানী মাসও আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দা এবং বান্দীদের যখন আল্লাহর বান্দা এবং বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খান্দাখাটি করে এই কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসের সম্মানী মাসও যখন আল্লাহর বান্দা এবং বান্দীরা খান্দে, আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসের ইজ্জত আর বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা যে সামনে যে রমজানুল মুবারক মাস পাইছি, কোরআন নাজিলের মাস পাইছি, আমরা এই মাসে কিতা করতাম? সম্মান করতাম। এই মাসও আমরা কোরআন তিলাওয়াত করতাম। এই মাসও আমরা কি কি জিনিস প্রস্তুতি নেওয়া লাগবো এই বিষয়ে নিয়ে আমি আপনার খেজমত আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমার তৌফিক দেন, তাহলে কিছু সময়ে এই বিষয়ে নিয়ে কিছু আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এখন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আমি এই সম্মানী মাসও কোরআন নাজিল করছি। এই সম্মানী মাসও পবিত্রময় কোরআন আমার বাণী আমার কথাগুলারে আমি এই রমজানুল মুবারক মাস নাজিল করছি এবং এই মাসও যারা কোরআন পড়বে কোরআন ধরবে ওই গরম মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত করব এবং সঠিক রাস্তা সঠিক পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্ধান দিব। এখন আমরা এই রমজানুল মুবারক মাস পাইলাম, আমরার করণীয় কি এবং বর্জনীয় কি? আমরা এই রমজানুল মুবারক মাসে কিতা করতাম? সাদে গ্রহণ করিয়া আমরা এই রমজানুল মুবারক আমরা রোজা রাখতাম। প্রথম আমরার প্রস্তুতি আমরা নিতাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সুস্থ রাখিয়া এই রোজাগুলো আমরা সঠিক সময় মতো আমরা আদায় করতাম। 2 নম্বর হইল গিয়া আমরা যেন কোরআনুল করিম থেকে আলোক না হই জুদা না হই, আমরা কোরআনুল করিম রে কম পক্ষে দিনের বেলায় যদি পারেন না রাত্রের বেলায় কম পক্ষে আমরা এখান রুকু আমরা তিলাওয়াত করতাম। কোরআনুল করিম তিলাওয়াত করলে লাভ কিতা? প্রথম 2টা হাদিস শরীফের মধ্যে আনয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন কোরআনুল করিম তিলাওয়াত করে, এই কোরআনুল করিম তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুর দৃষ্টিরে বাড়াইয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া এই কোরআন মানুষের জন্য শিফা, কোরআন মানুষের জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কয় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন মানুষের জন্য শিফা, কোরআন মানুষের জন্য বেমারের ঔষধ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কইন বান্দা তুই যখন কোরআন তিলাওয়াত করবে তোর দেহের ভিতরে তোর বডির ভিতরে যত বেমার আছে তিলাওয়াত করতে গিয়া যখন এই তিলাওয়াতের দাক্ষা অন্তরের ভিতরে লাগবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বেমারে কোরআনের পরিবর্তন করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বেমারের শিফা করে দিই। মুজরা হোক সুবহানাল্লাহ। ভাই হল বাবা হল এর লাগে আমরা কিতা করতাম? কোরআন পড়তাম। আপনি 11টা মাস সারাদিন খাইছেন, আপনার ইচ্ছাকৃত ভাবে খাইছেন, কিন্তু এখন মাস শাহরুল্লাহিল, এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের আসে যায় না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আসে যায় না, কিন্তু রোজা রাখলে আপনার ফায়দা, রোজা রাখলে আপনার লাভ, আপনার ফায়দা, আপনি রিজাল্ট পাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমরে যখন আপনি মানবা, কিয়ামতের ময়দানে আপনি কইতে পারবা আল্লাহ আপনি আদেশ করছিলা আপনার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা রোজা পাইছি, রোজা পাইয়া আমরা সঠিকভাবে রোজাটা আদায় করছি। কিয়ামতের ময়দানে বুক ফুলাইয়া কইতে পারবা আল্লাহ রোজা যখন রাখছি একটা মাস দিনের বেলায় অন্যায় অত্যাচার কোনো কিছু না করিয়া তোমার কালামুল্লাহ করছি, আজকে রোজার বদৌলতে আমরা মাফ করিয়া দিয়ে তুমি জান্নাতবাসী বানাও। জোরে হোক সুবহানাল্লাহ। কইতে পারবা। আর যদি রোজা সঠিক মতে রাখেন না তো বেজাল। মুসলমান ভাইরা বন্ধুগণ,
রমজানুল মুবারক খাওরল লাগি নিয়ামত আর খাওরল লাগি গজব। অন কইবা কিলা গজব? কিছু মানুষ আছে রমজানুল মুবারক মাস তার জন্য বিপজ্জনক। যখন জানো মানুষ যখন কিতা করে রোজা রাখে, যত বেমার হোক না কেনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে রোজা ফরজ রোজা রাখার কারণে সব ধরনের বেমার আজার হালাক করে দিলা। গ্যাস্ট্রিকের বেদনা হইল, যত বেমার হোক না কেন রোজা রাখার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা এবং বান্দিরে একটা নিয়ামত দান করেন, শরীরের মধ্যে কুওয়াত দান করেন। বান্দারে সেহরির শেষ পর্যন্ত আগ মুহূর্তে তুমি যা পারো তা খাও, খায়া রোজার নিয়ত করিয়া তুমি যখন ঘুমাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমানি তোমার ইবাদতের মধ্যে লাগাইয়া দিম। আর যদি সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ো না, আমরার সমাজের ভিতরে কিছু আছে কইব রোজা রাখি আবার নামাজের লগে সম্পর্ক কি? নামাজ একটা ফরজ, রোজা ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ। আপনি রোজা রাখবা আর নামাজ পড়তে না হবে না। আপনি নামাজ পড়া লাগবো, রোজাও রাখা লাগবো। রোজা তো 1 মাস, আর মরার আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে হবে। তাহলে খালি রোজা রাখার তো দরকার আছে, নামাজের কোনো দরকার নাই। এর লাগি 2 ফরজ আপনি আদায় করতে হবে। আর যদি খাও না না খালি রোজা রাখছি আর নামাজের কোনো প্রয়োজন নাই, বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে। বান্দা তোরে সুস্থতা আমি দান করছি, তোরে আমি শক্তি দান করছি, কিন্তু তুই কিতা করলে না? এই রোজাগুলা রাখলে কিন্তু নামাজ আদায় করলে না, কিন্তু ইফতারের সময় সব কিছু কমপ্লিট। ইফতারের টাইমে হলতা হিতা ঠিক আছে, মাইর তো ওই জায়গাত, পয়েন্ট হইল জায়গাত। কয়বার সারাদিন রোজা রাখছি, রোজা রাখিয়া তেরাবির নামাজ কিলা করতাম, 8 20 করে, 15 20 করে। উঙ্গা বেকুফর দল সারাদিন ঘুরাইল, তোর হাঁটুত ধরে না, তোর শরীর অলসতা আয় না। সারাদিন ভর ভর ওপেন করতে পারলে এত আর কোনো সমস্যা হয় না। ইফতার করার বাদে কয় আমার শরীর মাটি হয়ে গেছে, এখন নামাজ কিলা পড়তাম। ইফতার করিয়া মাগরিবের নামাজ আমরা পুরুষ যারা আছি জামাতের সাথে নামাজ আদায় করৌকা। আপনি যখন ইফতার করে 10 মিনিট বাদে নামাজ হয়, ঠান্ডা মাথায় ইফতার খাইয়া আপনি জামাতের সাথে নামাজ আদায় করতে পারবা। আদায় করিয়া আপনি আপনার বিছানার মধ্যে গিয়া কত সময় ঘোরাঘড়ি করৌকা, ঘোরাঘড়ি করিয়া আপনি যখন তেরাবির নামাজ আদায় করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে কয় ফেরেশতার দল রে, আমার বান্দায় সারাদিন ফরজ রোজা রাখছে, আমার বান্দায় জোহর আসর মাগরিব ফজরের নামাজ আদায় করছে, আমার বান্দা ইফতার করিয়া মাগরিবের নামাজ আদায় করছে, এখন তোলা লম্বা নামাজ 20 রাকাত তারাবির নামাজ আদায় করতো। এ বান্দা আমার ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, রোজার বদৌলতে, মাগরিবের নামাজের বদৌলতে, রমজানের বরকত আর ফজিলতে আমার বান্দা এবং বান্দির তনুতনের মধ্যে আমি কুওয়াত বা শক্তি দান করলাম।
আর যদি আপনি নামাজ পড়েন না তো দেখবা তেরাবির সময় আর শয়তানও কয় রে ও সুযোগ পাইছি ও সময় গিয়া কিছু ধাক্কা দিলাই, কারণ তার কাম হইল তো মানুষে বালা জিনিসটাকে হরাইয়া নেওয়া। আপনি দেখুন জানো তেরাবির নামাজ না পড়িয়া এই সময় যদি ঘুমাই যায় শয়তান খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনে গুসা করেন, রাগ করেন, ও বান্দা তোরে তো আমি আল্লাহর 12 মাস রোজা দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে 11 মাস 26 ঘন্টা খাইছ, কোনো বাধা দেই নাই, তোর ইচ্ছাকৃতভাবে সব কিছু খাইছ, আমার লাগিয়া আমি হুকুম করছি, তোমরার উপরে ফরজ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরার উপরে আর শুধু নয়, পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি রমজানুল মুবারক রে ফরজ করিয়া দিছি। আর এই ফরজ তরক করিয়া দিনের বেলায় তোমরা একটু সময় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আর সূর্য ওঠার আগ পর্যন্ত বড় জুড়ে 12-13 ঘন্টা, অত সময় নাই, 10-11 ঘন্টা, এই 11 ঘন্টা না খাইলে কি তো হয়? দেখুন জানো যারা রোজা ভাঙ্গিয়া খায়, এরা যখন রোজা ভাঙ্গিব, ভাঙ্গার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখায়নি আমি 11 মাস খাইল আর 1 মাস 30টা দিন ফুরলে 30টা আর নাই তো 29টা, এই যে মাঝখানের রোজাটা ভাঙ্গিয়া খাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের ভিতরে মারাত্মক রোগ, মারাত্মক বিপজ্জনক জিনিস, এই যে পানি খাইল, বিড়ি খাইল, সিরকেট খাইল, গরম বউরে খুদাইয়া ভাত খাইল, ঠান্ডা ভাত খাইল, যখন তার দেহের ভিতরে হারাইল, শুধু রহমত হারাইছে না, হারাইছে কি তা জানেননি? এই হাদিস শরীফের আমি যে হাদিস পড়ছি, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে নয়, তার ভিতরে আগুন হে নিজে হারাইছে। যখন আগুন হারাইল, এখন হুকা চাইন আগুনের ভিতরে শরীর বালা রাখবনি। দুনিয়ার আগুন যদি লিখিত হয় লাগে যতখানো জ্বলব অতখানো খবর আছে। ও যে মানুষ আগুনে জ্বললে এরার চিৎকানি কষ্ট হে নিজে অনুমান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুল্লাহি রমাদানুল, হাদিস শরীফের মধ্যে আনেন এই পবিত্র মাস, এই মাস পাওয়ার বাদেও যদি তোমরা কিতা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 3টা ভাগ করিয়া দিছি, রহমত, মাগফিরাত, নাজাত। এই 3টা ভাগ পাওয়ার বাদেও যদি তোর সংশোধন করতে পারলে না, তোর জীবন সুন্দর করতে পারলে না, তোর চরিত্রে সুন্দর করতে পারলে না, তোর মুখের ভাষারে সুন্দর তুই করতে পারলে না, আল্লাহ রাব্বুল আলামিন এখন অনর্থক কথা হওয়ার কোনো দরকার নাই। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, তুই কিতা কর, আল্লাহর প্রদত্ত কোরআন যে নাজিল করছেন ওই কোরআন পড়। এখন প্রশ্ন হইতে পারে, আমরা তো কোরআন পড়ছি, খাইলিছি, তোমার খাইসলত বালা নাই এর লাগি তুমি খাইলিছ, তোমার স্বভাব বালা নাই এর লাগি তুমি কোরআন খেনে খাইবা, তুমি দুনিয়ার সব কিছু, সব গান গুণ সব কিছু তোমার মুখস্থ থাকে, বাংলা কবিতা ছোটবেলা পড়ছ এগুলা মুখস্থ থাকে, তোমার কোরআন খানে মুখস্থ থাকতো না। আমরা চর্চা নাই, বছর কা বছর যায়, কোরআন আমরা বা করি না। আপনি একটু বিবেক দিয়ে দেখেন, এই শাবান মাস আসলে আমরা কোরআন বা করি, ওয়াজিফা বা করি, কোরআন তিলাওয়াত করি, কিন্তু 11 মাস 10 মাস যায় একটা দিন কোরআন বা করিয়া দেখি না। উদাহরণ দিলাইলে আপনারা বুঝবা,
আপনি যখন লোয়া মাটির মধ্যে রাখবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 3 মাস 10 মাস রাখার বাদে মাটিয়ে কয় লুয়ারে তোর লগে তুই আমারে মাটি জ্বালায়া আগুন দিয়া বানাইয়া লুয়া বানাইছ তোরে আমি খাতির করতাম না, জঙ্গার দরিয়া খাইলা। তেমনি ভাবে মানুষ যখন কোরআন পড়ে না তখন মানুষ যত অন্ধকার আলোর ভিতর আছে খালি ঢুকতে আছে। এর লাগি ভাই এখন বাবা হল আমরার বাচ্চা কাচ্চা আমরার সন্তানাদি হল বৎসরে মাত্র একবার ওই রমজানুল মুবারক মাস আয় আপনার সন্তানরে যদি এই দারুণ কেরাতের ভিতরে আপনি দেন। এখন তো সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ, এবার সব প্রতিষ্ঠান বন্ধ। একটু চিন্তা করেন, জানো 11টা মাস আমার ফুয়ায় পড়ছে না কোরআন শরীফ, কিন্তু এই 27টা দিনে এত সুন্দর করিয়া কোরআনুল কারীম পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিনে কইন খেনে পড়তে পারে। খেনে জিনিসটা যদি আপনি একটু চিন্তা করেন, 11টা মাস পড়তে 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 আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। গরমে সাবরে কিয়া টিউশনি করাইয়া জবাইতে 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 এর বাদও শুদ্ধ হয় না। কিন্তু আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত এই 27টা দিন 27 দিনও নাই, পয়লা 3 দিন গেল গিয়া, বাদে পরীক্ষায় 2 দিন গেল গিয়া, প্রতিযোগিতায় 1 দিন গেল গিয়া, হিসাবে দেখা যায় 22-23 দিন বড় হয়। এই 22-23 দিনে আপনার সন্তানাদি এত সুন্দর তিলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন খেনে সুন্দর তিলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের রহমতের ছায়া ওই সন্তান ওই বান্দা এবং বান্দির উপরে থাকে। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা সম্ভব নাই কোরআন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। একটু খেয়াল করিয়া আমরা হুরুতা কিতা করতাম, এই দারুণ কেরাতের মধ্যে আমরা অবশ্য দিতাম। এই দারুণ কেরাত মজিদিয়া ফুলতলির ট্রাস্টের নিয়ম হইল 3 রমজান পর্যন্ত। 3 রমজান বাদে আর হবে না। যতই রিকোয়েস্ট করেন আর খাম হবে না, এগুলা খুব কড়াকড়ি। রাবে খামিসর অনলাইনে, সব কিছু অনলাইনে। 3 রমজানের 60টার ভিতরে এইগুলা অনলাইনে ক্লিয়ার করতে হবে। এর বাদে যদি লাইয়া কইতে শেষ, আর বাঁচিলে আগামী বছর। মুসলমান ভাইরা বন্ধুগণ, আপনার সন্তানরা যদি কোরআন শিক্ষা দেন, বাচ্চা যখন রমজানুল মুবারক শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 11 মাস পড়িয়া যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন কইল, ও আমার বান্দা বান্দিরা, এই কোরআন নাজিলের মাস যদি সন্তানে কোরআন অবশ্য কোরআন তো পড়ব, আমার কোরআন আতাইব, আমার কোরআনের দিকে নজর দিব, আমার কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদেরকে হাত দিয়েছি, পবিত্র অবস্থায় হাত দিয়ে ধরব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন চক্ষুর দৃষ্টি দিয়া শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আমার কোরআন নাজিল করা কোরআন যখন চক্ষুর দৃষ্টি দিয়া দেখব, পড়ব, হাত দিয়ে পড়ব, কান দিয়ে শুনব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন খানা করিয়া মারতাম না। কোরআন যখন পড়ব, কোরআনের দিকে চক্ষু দিব, আল্লাহ রাব্বুল আলামিন কইন এই যে কোরআনের নূর, কোরআনের আরো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর। এই কোরআনের দিকে যখন আপনি তাকাইবা, এগুতে কি একটা আলো আপনার চক্ষুর মধ্যে রাখবো। কোরআন থেকে যখন এই আলো আপনার জ্ঞানের ভিতরে ঢুকবো, কোরআনের আওয়াজ যখন আপনার কানের ভিতরে ঢুকবো, খোদার কসম
হযরতে আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনের এই আয়াতের তাফসীরের ভিতরে আনেন যত জিনিসে আল্লাহর কালাম শুনবো তত জিনিসও আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের বেমার আজার আল্লাহ রাব্বুল আলামিনে দিবেন না। এই রমজান মুবারক এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন যে আমার এই কোরআন নাজিলের মাস তোমরা বেশি বেশি করে কিতা করো, কোরআন পড়ো, কোরআন রে ধরো, কোরআন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আমরা মনে করি ইনে দিয়া কিতা করতে হয়, দারুণ কিরা তো দিয়া কিতা করতে হয়, যে স্যার নামে ওই যাক আসে যায় না। আমার উদ্দেশ্য থাকতো আমার বাচ্চায় কোরআন শরীফ পড়তো, আমার উদ্দেশ্য থাকতো আমার বাচ্চায় কোরআন সহি শুদ্ধ করে পড়তো, আমার উদ্দেশ্য থাকতো আমার সন্তানে এই 22টা 23টা দিনে সুন্দরভাবে, এর বাদে তো কত কৈফিয়ত আছে। আল্লাহর 12 মাস কোচিং করেন, আল্লাহর 12 মাস কোচিং করেন, এর বাদও ভালো রেজাল্ট আনতে পারে না। কিন্তু কোরআন এমন একটা মাত্র 22টা 23টা দিন পড়িয়া ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আনে। এই যে আপনার বাচ্চারে এই 22টা 23টা দিন পড়াইবা, 8টা বছর ওই 22 দিনে ঠেলাইয়া লইয়া যাইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। 11 মাসের মাঝে তো আর পড়লো না, আর মাঝে মাঝে যদি খুলি নিতে পারে তাহলে তো আর যে রমজানে পড়ছে হো ঠেলাই যাইব। এর লাগে আমরা কিতা করতাম, আমরা বাচ্চান গুনতা খাস করি দারুণ কেরা তো আমরা কোরআনের বাগানও দিতাম। আরো জিনিস হইল গিয়া আমরা বাচ্চান্তরে মায়া করিয়া আদর করিয়া ভালোবাসা দিয়া রে ভাই কোরআন আমরাও পড়ছি। আপনার বাচ্চারা যে আপনি হোয়াক করিলেন আর কোরআন পড়তে পারতো না, আপনি কিছু করাও লাগবো। আগে এক যুগ আছিল মক্তব কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ি লিছে, আপনারাও পড়ছেন কোরআন মক্তব হুজুরের গেছে সুন্দর করে তিলাওয়াত করা হয়েছে। এখন তো মক্তব নাই, অলতা শেষ। এখন বাংলা কোরআন শরীফ বার হয়েছে। আয় আল্লাহ, বাংলায় আরবি মৌলানা হল আসনি ন, বাংলা এবং আরবি ডিফারেন্স, বহুত ডিফারেন্স আছে উচ্চারণ। কলা আর খালা, কো দিয়া আর বড় কাপ দিয়া উচ্চারণ, বহুত উচ্চারণ আছে। কোরআন তার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করছে, না হইলে তো প্রত্যেক দেশের লাগিয়া কারুর লাগি বাংলা কারুর লাগি ইংলিশ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সব রে আরবি ভাষায়, যে ভাষায় তা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় সবে কোরআন পড়তে পারে। লাগি আমরা কিতা করতাম, কোরআন খান্তা বাচ্চান্তরে শিকাই। ও ভাই, দুনিয়ার সব শিক্ষা দুনিয়ায় থাকবো, কিন্তু কোরআন মৌতর সময় আপনার হুয়া খান্দা খানো পড়ব, কবরের খান্দাত গিয়েও সূরা ইখলাস ফাতিহা পড়ব। কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করিয়া খালি সূরা ফাতিহাও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কইন এই সূরা ফাতিহার কারণে আমি আমার ওই বান্দাদেরকে কবরবাসী মোর দেগান হলারে আমি মাফ করিয়া দেই। জোরে হোক সুবহানাল্লাহ।